ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। ANI এর এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ আগস্ট একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রত্যেক দেশের জন্য তার প্রতিবেশীরা একটি ধাঁধা। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে পারস্পরিক স্বার্থের দিকে নজর দিতে হবে। ভারতের সাবেক রাষ্ট্রদূত রাজীব সিকরি লিখিত বইটির নাম স্ট্র্যাটেজিক কনান্ড্রাম রিশেপিং ইন্ডিয়ান ফরেন পলিসি। বইটি মূলত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এবং কি কি চ্যালেঞ্জ আছে সেই বিষয়ে লেখা। বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, এখন আমরা যদি কোনো ধাঁধার দিকে তাকাই তাহলে দেখব বিশ্বের প্রতিটি দেশের জন্য প্রতিবেশী দেশগুলো এক একটি ধাঁধা। কারণ বিশ্বের প্রতিটি দেশের জন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বজায় রাখা সবচেয়ে কঠিন। এসব ধাঁধা সহজেই সমাধান করা সম্ভব না এবং তারপরও তারা সম্পর্ক চালিয়ে যাচ্ছে, যা সর্বদা সমস্যাগুলো আরও বাড়িয়ে তুলছে। এ পর্যায়ে বাংলাদেশের প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তো লোকজন মাঝে মধ্যে যখন বলে যে বাংলাদেশের এটা ঘটেছে, মালদ্বীপে সেটা ঘটেছে, আমি মনে করি তাদের বিশ্বজুড়ে নজর দেওয়া উচিত। আমাকে বলুন তো, বিশ্বের কোন দেশের প্রতিবেশীদের সঙ্গে কোনো চ্যালেঞ্জ বা জটিলতা নেই? আমি মনে করি এটি প্রতিবেশীর যে চরিত্র তার মধ্যেই এসব ঘটার বিষয়টি নিহিত। বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, নানাবিধ কারণেই এ সম্পর্ক নিয়ে অনেক আগ্রহ আছে সবার। স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। এটি স্বাভাবিক যে আমরা যে সরকার ক্ষমতায় ছিল তাদের সঙ্গে কাজ করেছি। তবে আমাদের এটা স্বীকার করতে হবে যে সেখানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং এই রাজনৈতিক পরিবর্তন বাধার সৃষ্টি করতে পারে। স্পষ্টত এখানে আমাদের পারস্পরিক স্বার্থের দিকে নজর দিতে হবে।